আবারও বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকের খুন। পেটের টানে কাজ করতে গিয়েছিলেন বিজেপি শাসিত রাজ্য রাজস্থানের, সেখানেই বাংলার একজন পরিযায়ী শ্রমিককে কয়েকজন মিলে মারধর করা হয় বলে অভিযোগ পরিবারের। সহকর্মীদের সহযোগিতায় হাসপাতালে ভর্তি করানো হয় তাকে, কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসা চলাকালীন শুক্রবার দিন সকালে মৃত্যু হয় পরিযায়ী শ্রমিকের। ঘটনার খবর পেয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে, শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রামে। একমাত্র উপার্জনকারী 40 বছরের পরিযায়ী শ্রমিক মতির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবারে। পরিযায়ী শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের অন্তর্গত ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের মিসকিনপুর গ্রামে এই পরিবারের সঙ্গে দেখা করতে যান পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী তজমুল হোসেন। বছর আগে থেকে কাম করছিল। তারপর কি হয়েছে? তারপর কি হয়েছিল, সোমবার দিনে ফোন লাগাইছিল আমাকে, গোটে দিনে লাগাইনি। আমি বলছি তো কেন ফোন লাগাইনি, আমি লাগালাম রাত 10টার পরে। তো একটা বাচ্চা ওঠালো ফোনটা, বাচ্চাটা ওঠাই না, বলছে যে কি আমার কাকু শেষ। তো আমার কাকুকে দেখতো ফোনটা, তো কানত নাগাই দিলে তো বলছে কি এই আইনের আমি শেষ। তো আমি বললাম কি শেষ কেন? তো আমার ছোয়া পাকে কি দেখবি, আর যে প্রচুর টাকা পয়সা আছে খাবি। আমাকে মারধর করেছিল। তো কে মারধর করেছে? স্টাফের লোক মারধর করেছিল। আমি শেষ, আমাকে হসপিটালে লাগাচ্ছে। তো কে লাগাচ্ছে? রুমের লোক লাগাচ্ছে। কোন দিন এই কথাটা কোন দিন বলেছে? মঙ্গলবারে। তারপর কত 20 বছর আগে থেকে কাম করছি। কিসের দোকানে কাজ করছেন? সোনার দোকানে। কোথায়? জয়পুরে। জয়পুরে। এমআই রোডে কাম করছে জয়পুরে। বিচার চাই, সঠিক বিচার চাই। মতি 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 নাম ছিল। বয়স কত ছিল? বয়স 42 বছর। বলছি ও কি একাই কাজ করছিল না আর সংসারে উপার্জনকারী কেউ আছে? 60টা লোক কাজ করছে, 60টা লোক কাজ করছে দোকানে। আপনার পরিবারের আয়ের উৎস কি? রাখলাই, পরিবারে রাখলাই। আচ্ছা, আপনার বাড়িতে কে কে রয়েছে এখন বর্তমানে? আমার দুটো ছেলে আছে, ছোট ছোট। আর আপনি? আমি আছি, দুটো ছেলে আছে। আচ্ছা, বাচ্চাটির বয়স কত? এটা বছরের, এটা ছেলের 4 বছর 2 মাস হলো, এটা ছেলের 6 বছর হলো, 6 বছর 6 মাস হলো। আচ্ছা, এখন আপনার আবেদন কি সরকারের কাছে? শাস্তি চাই আমি, সঠিক তদন্ত চাইছেন। আপনার নাম? রোশনা খাতুন। আপনি কি হলেন ওনার? স্বামী, স্ত্রী। বাঙালিকে দেখতে পাচ্ছে না, বাঙালিকে দেখলেই ওদের জ্বলন হয়ে যাচ্ছে। এই জন্য ওদিকে এই প্রায় এর আগে সাবিরকে মারলো, সাবিরকে মেরে দিল, আজকে আমাদের মতিউরকে মেরে দিল, মতিকে। তো এই যে আমাদের বাঙালিকে খুব ওরা ছোট নজরে দেখছে। বাঙালিরা কেন একটু বড় হবে, এই বাঙালিকে বলে ওদের ঘৃণা হচ্ছে বাঙালিকে দেখে। এই জন্য আজকে আমাদের যে সমস্ত পরিযায়ী শ্রমিক বাইরে যাচ্ছে, অনেকেই মারা যাচ্ছে। এটা হচ্ছে যে পরিযায়ী শ্রমিক যে রাজস্থানে মারা গেছে, তার বউ, তার পাশে আমরা এসেছি। দীর্ঘদিন থেকে সে সোনার কাজ করতো ওখানে। সে পরিযায়ী শ্রমিক, দীর্ঘদিন ধরে এখানে সোনার দোকানে কাজ করত। এই কিছুদিন আগে, 2-3 দিন আগে ওদের নিজের স্টাফের মধ্যে একটা গোলমাল হয়ে তাকে খুব মারধর করে, এবং মারধর করার পর তার চিকিৎসার ব্যবস্থা সঙ্গে সঙ্গে আমরা সেখানে যারা ছিল তাকে চিকিৎসা করা হয়েছে। হাসপাতালে ভর্তি করার পর, তার আইসিইউতে রাখার পর, তার অপারেশন করার পর আজকে সকাল 8টার সময় সে মারা গেছে। আমরা খুবই ব্যথিত, খুবই দুঃখিত, এবং এই পরিবারের পাশে আমরা আছি। আমরা এই পরিবারের সাথে, এই মেয়েটার সাথে যত রকম সুযোগ সুবিধা, এবং আমাদের ঊর্ধ্বতম কর্তৃপক্ষ, আমাদের যে দিদি, ওনাকেও আমরা বলবো যে সে পরিযায়ী শ্রমিক ছিল, পেটের দায়ে সে রাজস্থানে কাজ করত, আজকে মারা গেছে। তার পরিবারের পাশে আমরা আছি, আমাদের সরকার আছে, আমাদের দিদি আছে। আমি কথা দিচ্ছি যে এই পরিবারের সাথে আমরা থাকবো।